বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন যুগের সূচনা ঘটতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর তুরস্ক সফর এবং সেখানে তুর্কি অস্ত্র কারখানা পরিদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তাকে তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক রাইফেল হাতে দেখা যায়, যা মুহূর্তেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে এই ছবি শুধু চমক নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি কৌশলগত পরিকল্পনা। সংশ্লিষ্টরা বলছেন, মেড ইন বাংলাদেশ অস্ত্র শিল্পের স্বপ্ন বাস্তবায়নের পথে এখন দৃঢ় পদক্ষেপ নিয়েছে দেশ। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফরে যান। সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের পথ খোঁজা এবং বাংলাদেশে একটি আধুনিক গোলাবারুদ ও সামরিক যান তৈরির কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পরিদর্শন করেন তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। প্রতিষ্ঠানটি বিখ্যাত অ্যাসল্ট রাইফেল, হাইডজার গোলাবারুদ, মিসাইল ও বিস্ফোরক নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, এমন একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ার, যা শুধু দেশের চাহিদা পূরণই নয়, বরং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও উন্মুক্ত করবে। তিনি আরও বলেন, আমরা তাদেরকে আমাদের পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ 360 ডিগ্রি ভিউ উপস্থাপন করেছি। আশা করছি খুব শীঘ্রই যৌথ উদ্যোগে কার্যকর অগ্রগতি দেখা যাবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির সক্ষমতা আরও বাড়িয়ে হালকা অস্ত্র, গুলি, বিস্ফোরক ও প্রতিরক্ষা যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা সম্ভব। এতে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে না, বরং বাংলাদেশ একসময় আঞ্চলিক অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে। প্রসঙ্গত, এমকেই এর তৈরি 105 মিলিমিটার হাইডজার ইতোমধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হয়েছে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের একটি শক্ত ভিত গড়ে তোলেছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হবে না, বরং প্রযুক্তি নির্ভর আধুনিক সামরিক শক্তি গড়ার রূপরেখায় বড় অগ্রগতি ঘটাবে।